ইয়ৌমুল জুমা এটার আগে নাম ছিল ইয়ৌমুল আরুবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান আব্দুল মুত্তালিব তিনি ছিলেন বাইতুল্লাহর কাবা শরীফের মুতওয়াল্লি। তিনি কি ছিলেন? কাবার মুতওয়াল্লি। তিনি নবীজির দাদা। কাবা শরীফের দেওয়ালের সাথে ফিট লাগিয়ে হেলান দিয়ে তকালীন যারা উনাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, উনার অনুসারী যারা ছিলেন আব্দুল মুত্তালিবের কাবা শরীফের আঙ্গিনায় মাঠে উনাদেরকে জড়ো করে একত্রিত করে সমবেত করে আব্দুল উনার একজন নাতি পৃথিবীতে আসবেন, তিনি জগৎ বিখ্যাত হবেন, তিনি ইমামুল আম্বিয়া হবেন, তিনি দু জাহানের বাদশা হবেন। উনার জীবন কর্ম নিয়ে আব্দুল মুত্তালিব উনার অনুসারীদেরকে বলতেন কাবা চত্বরে। এইভাবে ধারাবাহিকভাবে তিনি বলতেন সপ্তাহে একদিন ইয়ৌমুল আরুবার দিন আমরা জুমা কিভাবে পেলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কর্ম নিয়ে আলোচনা করতেন অগ্রিম আগে উনার দাদা কাবা শরীফের চত্বরে সবাইকে যখন জমায়েত করতেন। জমায়েতকে আরবিতে বলা হয় জামা, ইজমা, ইজতিমা, জুমা। এই কারণে ইয়ৌমুল আরুবা পরিবর্তন হয়ে বর্তমান মুসলিম বিশ্বের কাছে ইয়ৌমুল জুমা হিসেবে পরিচিত। ইয়ৌমুল জুমা আমরা কার উসিলায় পেয়েছি? নবীর উসিলায় পেয়েছি। আগে ছিল ইয়ৌমুল আরুবা, ওনাকে নিয়ে আলোচনা করার পরে কি হয়ে গেল? ইয়ৌমুল জুমা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাবা ইন্তেকাল করলেন। তিনি ওনার চাচা আবু তালিবের সাথে 12 বছর বয়সে ব্যবসা বাণিজ্যের জন্য বের হয়ে গেলেন কিশোর অবস্থায়। ওনাদের কাফেলা যখন চলছে আরব ভূমিতে, তৎকালীন ইহুদি একজন পাদ্রী দেখতে পেল ওই বালকের উপর উত্তপ্ত মরুভূমি রোদের মধ্যে মেঘের একটি খণ্ড তার কাফেলা ওনাকে ছায়া দিচ্ছে। প্রতিমধ্যে যেতে যেতে ওনাদের কাফেলা যখন পরিশ্রান্ত ক্লান্ত হয়ে গেল, জর্দানের একটি গাছের নিচে গিয়ে আরাম বিশ্রাম নেওয়ার জন্য খেয়াল করলেন। দেখা যাচ্ছে ওই গাছটা এতই রুকো, এতই সূক্ষ্ম, তার কাছে কোনো পাতা নেই, সজীবতা নেই, শুধুমাত্র প্রায় মৃত ওই গাছটা সেখানে দাঁড়িয়ে আছে। গাছের শাখা পোশাখা যেহেতু আছে, কিছু না কিছু ছায়া আছে। অন্তত এই বিশাল মরুভূমির মধ্যে এই ধরনের ছায়া পাওয়াটাও তো অনেক ভাগ্যের ব্যাপার। সকল কাফেলার গড় যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যখন ওনারা ওখানে অবস্থান করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের বদৌলতে মৃত হয়ে যাওয়া প্রায় ওই গাছটি পুরো তার বডিতে, পুরো শাখায়, পুরো খান্ডে প্রকাণ্ডে সবুজ পাতা গজে উঠেছে। এই দৃশ্যটা দূর থেকে ইহুদি পাদ্রী দেখতে পেল। তখন ওই কাফেলার যিনি প্রধান আবু তালিব ওনার কাছে গেল। তখন বলছেন যে উনি কে? তিনি বলছেন ইনি হচ্ছেন আমার ভাতিজা মুহাম্মদ। মুহাম্মদ শব্দটা যখন শুনতে পেল ইহুদি পাদ্রী, সেই কিন্তু পণ্ডিত, ইহুদিদের পণ্ডিত, অর্থাৎ বড় আলেম, সেই তো তার গবেষণা করে দেখতে পেয়েছে শেষ জমানায় এমন একজন ব্যক্তি আসবে যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মাতা হবে আমিনা, যাকে মেঘমালা ছায়া দেবে, ওই ব্যক্তি হচ্ছে তার এই অবস্থান। সুবহানাল্লাহ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে তিনি নবী হবেন কিনা এটা খ্রিস্টান পাদ্রী চিনে ফেলেছেন। এরপরেও কেউ যদি মুসলিম আলেম দাবিদার, তিনি যে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের আগে তিনি নবী হবেন কিনা এটা তিনি জানতেন না, তাহলে আমাদের ধরে নিতে হয় খ্রিস্টান পাদ্রী একজন অমুসলিম হওয়ার কারণে তার কাছে নবীজির সত্যায়ন এসে গেছে। কুরআন সুন্নাহ জানা একজন আলেম তিনি যখন এই বিশ্বাস করবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে তিনি নবী হবে জানতেন না, তাহলে আমরা নিতান্তই বলতে পারি তিনি এখনো ভুল পথে আছে, তিনি এখনো ভ্রান্ত পথে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুন।